নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে কিভাবে আপনার জমির পর্চা, খতিয়ান, দাগের তথ্য, জমির তথ্য নেওয়ার জন্য যে অফিসিয়াল আমরা পর্চা আবেদন করি এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কি প্রসেস আছে সেটা অ্যাপ্লাই করব এবং কিভাবে ডাউনলোড করতে হয় পর্চা বা খতিয়ান বা দাগের তথ্য সেইটা আমরা শিখব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সবার প্রথমে বলতে চাই যে এই সাইট, এই বাংলার ভূমি পোর্টাল বর্তমানে কিছু আপগ্রেডেশনের জন্য সঠিকভাবে ঠিকঠাক কাজ করছে না। বেশিরভাগ টাইমই দিনের বেলা তো কাজই করা যাচ্ছে না, খুবই স্লো কাজ করছে। খুব গভীর রাতে হোক বা খুব সকালে হোক, সাইটটি তাও একটু ঠিকঠাক কাজ করছে এবং আমাদের এই পোর্টালটি সম্পূর্ণভাবে নতুন রূপে আপগ্রেডেশন হয়েছে এবং সেটা আপনারা পোর্টালে ঢুকলেই দেখতে পাবেন। তো এখানে যখন আপনি পোর্টালটা খুলতে পারছেন না বা আপনার পোর্টালটা কাজ করছে না, তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং যখন পোর্টালটা সম্পূর্ণরূপে ঠিক হবে বা আপনি খুব সকালের দিকে ট্রাই করবেন বা খুব রাতের দিকে ট্রাই করবেন বা যখনই দেখবেন যে পোর্টালটা ঠিকঠাক কাজ করছে, তখনই কিন্তু আপনি এই অ্যাপ্লাইটা করতে পারবেন। অযথা কেউ বিরক্ত হবেন না বা আমাকে দোষারোপ করবেন না, যেখানে আমার কোনো হাতই নেই সেখানে অযথা আপনারা আমাকে আমার আগের একটা ভিডিওতে বলছে দাদা কাজ করছে না, কাজ করছে না, কাজ করছে না। তো জাস্ট যেহেতু বাংলার ভূমি পোর্টালটা বর্তমানে আপগ্রেডেশনের মনে আছে এবং কৃষক বন্ধুর জন্য অনেকেই দাগের তথ্য পর্চা নিয়ে অ্যাপ্লাই বা খুব ট্রাফিক হচ্ছে সাইটটাতে, তার জন্য সাইটটা খুব স্লো কাজ করছে বা সাইটটা একদমই কাজ করছে না। তো আপাতত এই মুহূর্তে আপনারা খুব সকালে কাজ করবেন বা খুব রাতের দিকে কাজ করবেন, আর দিনের বেলা ট্রাই করবেন, যদি হয়ে গেল তো হয়ে গেল। তো আর কথা না বাড়িয়ে এবার আমি মেন টপিকে ফিরে আসি। আপনাকে তো সবার আগে বাংলার ভূমি পোর্টালটা যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করে নিতে হবে। করার পর যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার যেটা তৈরি করা আছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে আপনার অপশনগুলি আছে সিটিজেন সার্ভিসে, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন আপনার হচ্ছে সার্ভিস ডেলিভারিতে আপনি ক্লিক করলে বিভিন্ন অপশন দেখতে, আরও রিকোয়েস্ট, প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, বিভিন্ন আরো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি যেটা খুশি আপনি সেখানে ক্লিক করবেন। মানে হলে, মানে খতিয়ান হলে ক্লিক করবেন। আমি প্রথমে আপনাদেরকে খতিয়ান দেখিয়ে দেবো, তারপরে পিআই দেখিয়ে দেবো, দুটোই দেখিয়ে দেবো। তো সেম আপনাকে রিকোয়েস্টে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর ব্লক দিতে হবে, ব্লক দেওয়ার পর মৌজা দিতে হবে। তো এগুলো আপনার দেওয়া হয়ে গেলে খতিয়ান নম্বর দেওয়ার যে জায়গা, সেখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দিতে হবে। খতিয়ান নম্বর বসানোর পরে আপনার ফার্স্ট নেম, মানে আপনার নাম, লাস্ট নেম, বাবার নাম আর অ্যাড্রেসের ঘরে আপনি ঠিকানা বসিয়ে দেবেন। ঠিকানা বসিয়ে দিয়ে দেখুন যে এখানে আপনার টাইপ দ্য ক্যারেক্টার শোস, এখানে এই যে ক্যাপচারে যা বলেছে সেটা আপনাকে করে কিন্তু এই ফাঁকা ঘরে বসিয়ে সাবমিট দিতে হবে। এখানে যেহেতু 7x1 দেখিয়েছে, তাহলে 7 আমি এখানে লিখে আমি কিন্তু এটা সাবমিট করে দেবো। আর সাবমিট করে দিলেই কিন্তু আপনার স্ক্রিনে দেখুন একটা পপ আপ ভেসে উঠবে, যেটা আপনাকে নোট করে রাখতে হবে। এটা কিন্তু আপনি সবসময় নোট করে রাখবেন। এই যে দেখাচ্ছে, এটাকে কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। এটা নোট করার পর আপনি ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেল। একদম সিম্পল প্রসেস। এই সিম্পল প্রসেসেই আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো আশা করি এটা আপনার বুঝতে সুবিধা হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে এবার প্লট ইনফরমেশন রিকোয়েস্ট কিভাবে করবেন সেইটা দেখে দেবো। সেম সিটিজেন সার্ভিস, ওখান থেকে গিয়ে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করলে প্লট ইনফো রিকোয়েস্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলেই আপনার যে দাগের তথ্য অ্যাপ্লাইয়ের যে পেজটা সেটা খুলে যাবে। এখানেও সেম আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা যে জায়গাগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। দিয়ে তারপর পিআই, প্লট নম্বরের জায়গায় কিন্তু আপনাকে প্লট নম্বরটা বসাতে হবে। প্লট নম্বর বসিয়ে দিয়ে নাম, লাস্ট নেম, বাবার নাম আর অ্যাড্রেস দিয়ে ক্যাপচা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এই জিনিসটা আপনারা কিন্তু ভালো করে দেখে নিন, একদম সহজ। কোথায় যাবেন আমি আবার রিপিট করছি, সিটিজেন সার্ভিস, সেখান থেকে সার্ভিস ডেলিভারি, সেই অপশন থেকে অ্যাপ্লাই বা প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, এই যে অপশনগুলো, এগুলোর মাধ্যমেই আপনারা কিন্তু দাগের তথ্য বা পর্চা বা খতিয়ান অ্যাপ্লাই করতে পারবেন একদম বিনামূল্যে। তো এখানে আপনার জেলা, ব্লক, মৌজা, প্লট নম্বর এবং নাম ঠিকানা দেওয়া, ক্যাপচা দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু সাবমিট
বোতামে ক্লিক করবেন। সাবমিট বোতামে ক্লিক করার পর সেম আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি নম্বর দেখাবে। সেই অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা কিন্তু আপনি নোট করে রাখবেন, যেটা আপনার এই পর্চাটা ডাউনলোডের ক্ষেত্রে বা এই খতিয়ানটা ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু লাগবে। এই জন্য কিন্তু আমি বারবার বলছি যে ওই রিকোয়েস্ট নম্বর বা আইডি নম্বর যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনি একটু নোট করে নেবেন, পাশে কোথাও খাতা কলম দিয়ে নোট করে নেবেন। নেওয়ার পর এইবার আপনি ডাউনলোড কিভাবে করবেন, সেম সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন সাইন্ড ROR PI PLM এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা একটু ভালো করে দেখে নিন। এখানে কি কি দিয়েছে, ও সবার প্রথমে দিয়েছে অ্যাপ্লিকেশন নম্বর, তারপরে দিয়েছে খতিয়ান নম্বর, তারপরে দিয়েছে প্লট নম্বর। এই যে দেখুন তিনটা অপশন আছে, সেই তিনটা অপশন ব্যবহার করে কিন্তু আপনি এখানে আপনার পর্চা বা খতিয়ানটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি যে অ্যাপ্লিকেশনটা এক্ষুনি করলাম সেটা দিয়ে আমি এখানে ট্রাই করলাম ক্যাপচা দিয়ে, কিন্তু আমাকে নো রেকর্ড ফাউন্ড দেখালো। এইটাই হচ্ছে মেন প্রশ্ন। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভালো করে আমি বলে দিই, যতক্ষণ না আপনার ওই নির্দিষ্ট BLRO অফিস থেকে সেই পর্চা বা খতিয়ানটি ডিজিটালি সাইন্ড হবে না বা সেই BLRO অফিস থেকে সেটাকে ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো যেগুলোকে ছাড়বে সেগুলো আপনি কিভাবে বুঝবেন, আপনি যখন আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলেন, সেই মোবাইল নম্বরে যদি আপনার এই RORটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু একটা মেসেজ যাবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা মেসেজ যাবে। সেই মেসেজটা পাওয়ার পর কিন্তু আপনি এই অপশনে এসে কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবেন। তো আমি দেখুন পুরনো আমার একটা অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে এখানে বের করার চেষ্টা করলাম এবং আমার দেখুন এক খতিয়ানের তথ্য বা পর্চা আমার কিন্তু বেরিয়ে গেল। সেম এরকম ভাবেই আপনাদেরকে কিন্তু বের করতে হবে। তো এটা আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বের করার অপশন আপনাদেরকে দেখালাম। এবার আমি দেখাবো আপনি খতিয়ান নম্বর দিয়ে আপনি কিভাবে বের করবেন। খতিয়ান নম্বর দিয়ে আপনি বের করতে গেলে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনাকে ব্লক দিতে হবে, আপনাকে মৌজা দিতে হবে, আর আপনাকে এই খতিয়ান নম্বর দিতে হবে। খতিয়ান নম্বর দেওয়ার পর আপনাকে ক্যাপচাটা যেটা চাইছে সেটা ক্যাপচাটা বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই দেখুন এই যে বেরিয়ে আসলো আপনার খতিয়ানের তথ্য। তো পাশে যে এখানে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনার খতিয়ানটি বা দাগের তথ্যটি PDF আকারে কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে, বা আপনি সেখানে ক্লিক করে সেটিকে সেভ করে নেবেন। তারপর আপনি যে কোনো ভাবে প্রিন্ট আউট করে নেবেন। করে নিলেই কিন্তু আপনি যে কোনো কাজে আপনার এই অফিসিয়াল দাগের তথ্য বা খতিয়ানটি ব্যবহার করতে পারবেন। তো একদম সহজ প্রসেস, ততক্ষণই যতক্ষণ এই পোর্টালটি ঠিকঠাক ভাবে কাজ করছে। পোর্টালটিতে যদি আপনি লগ ইন না করতে পারেন, পোর্টালটি যদি ঠিকঠাক কাজ না করে, পোর্টালটা যদি স্লো কাজ করে, সেখানে কিন্তু আমার বা আমাদের চ্যানেলের কোনো হাত নেই। এটা সম্পূর্ণ সরকারি ওয়েবসাইটের ব্যাপার। ওয়েবসাইট যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি কাজ করে শান্তি পাবেন এবং আপনার কাজ খুব দ্রুত হবে। আমি এই ভিডিওটি আপনার সকাল 6টা রেডি করেছি, তখন কিন্তু আমার এই সাইটটি দুর্দান্ত কাজ করছিল। কিন্তু আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসলাম, আমি ভিডিওটা যখন রেডি করছিলাম, তখন কিন্তু আমার এই বাংলার ভূমি পোর্টালটা একদমই কাজ করছিল না। তো সেটাই আমি আপনাদের বারবার বলছি যে আপনারা কিন্তু সবসময় দেখবেন যে সাইটটা ঠিকঠাক কাজ করছে না, তারপরে কিন্তু আপনারা কিন্তু এই আবেদনগুলো করার চেষ্টা করবেন, বা এই পোর্টালে যে কাজগুলো আছে দাগের তথ্য দেখা থেকে শুরু করে রেকর্ড অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে বিভিন্ন খাজনা কাটার কাজ যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। আমি এখানে একটা ছোট্ট টিপস দিই। বর্তমান এই আজকের ডেটে 18/7/2026 তারিখে পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্ট হচ্ছে না। তো অনলাইন পেমেন্ট, সে আপনার খাজনার পেমেন্ট বলেন বা আপনার অন্য কিছুর পেমেন্ট বলেন, কিন্তু পেমেন্ট হচ্ছে না। তার জন্য কিন্তু আমরা অন্য কাজগুলো করতে পারছি না। তো আপনারা দেখলেন কিভাবে পর্চার আবেদন বা খতিয়ানের আবেদন, দাগের তথ্যের আবেদন অফিসিয়াল কপির জন্য করতে হয় একদম বিনামূল্যে, এবং কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমার এই ভিডিওতে আপনারা শিখলেন। আশা করি আপনারা সঠিক টাইমে এবং সাইট যখন ঠিক থাকবে তখন এই কাজটি করবেন এবং আপনারা নিজেরাই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এই পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা করতে পারছেন কিনা। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।